ভারতীয় এবং বাংলাদেশিরা যখন অস্ট্রেলিয়াতে আসার কথা ভাবে তখন কিন্তু তারা হয় সিডনি নইলে মেলবোর্নকে প্রেফার করে। ইনফ্যাক্ট যে কোনো ইমিগ্রেন্টরাই দেখা যায় বেশিরভাগই কিন্তু সিডনি নইলে মেলবোর্নকে প্রেফার করে, বিশেষ করে বাঙালিরা তো সিডনিকে। তার কারণ সিডনিতে এলে একটা কমিউনিটি ফিলিংসটা কিন্তু হয়। যখন কেউ কোনো নতুন দেশে নতুন জায়গায় যায় খুব স্বাভাবিকভাবে তার মনে আসে যে কোথায় গেলে নিজের দেশের লোক পাবো, নিজেদের খাবারগুলি পাবো, মনের কথাটা বাংলাতে বলতে পারবো, নিজের ভাষায় বলতে পারবো। এবং সিডনিতে যেহেতু প্রচুর বাংলাদেশি এবং ভারতীয়রা রয়েছে, তো সেই সেন্স অফ বিলঙ্গিংটা কিন্তু এখানে খুব সহজেই হয়। তাছাড়া সিডনির জব মার্কেট কিন্তু যথেষ্ট বড়, তার ফলে জব অপরচুনিটি অনেক বেশি এবং ক্লাইমেট বাংলাদেশ এবং ইন্ডিয়ার সাথে কিন্তু যথেষ্ট মিল আছে। তো ইত্যাদি কারণের জন্যই লোকে সিডনিকে ভীষণভাবেই প্রেফার করে। তো এই সিডনিতে যারা আগামীতে আসবে, তো এখানে বাড়ি ভাড়া ঠিক কীরকম, কীভাবে বাড়ি ভাড়া পেতে হয় এবং বর্তমান সিচুয়েশন সিডনির কী, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যাতে আগামীতে যারা সিডনিতে আসার কথা ভাবছো তারা সেভাবেই প্রস্তুতি নিতে পারো। অস্ট্রেলিয়া নামটা শুনলেই আমাদের মাথায় আসে সিডনির অপেরা হাউস, হারবার ব্রিজ, ঝা তকতকে রাস্তাঘাট, আকাশ ছোঁয়া ইমারত, সুন্দর সুন্দর লোকজন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, একটা গ্ল্যামারাস দুনিয়া। সুযোগ পেলে যার অংশীদার হতে কে না চায়। যারাই সিডনিতে কাজ কিংবা পড়ার সূত্রে আসে তারা দেখা যায় বেশিরভাগই সেরকম জায়গা চুজ করে যেটা ইউনিভার্সিটি কিংবা তার কাজের জায়গার খুব কাছে, যাতায়াতের সুবিধা যেখানে বেশি, যেখানে নিজের কমিউনিটির লোকজন বেশি বসবাস করে। এটা একদিকে যেমন ভালো, অন্যদিকে আবার এর একটা খারাপ দিকও আছে। সেটা হলো এক জায়গায় বেশি লোক থাকার দরুন একটা ঘর কিংবা নতুন এসে একটা কাজ পাওয়ার ক্ষেত্রে ভীষণ রকমভাবে তাকে প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়। ফলে কখনো একটা ঠিকঠাক জব পেতে কারো কারো ক্ষেত্রে দেরি হয়ে যায়। তাই দেখবে কেউ কেউ বলে যে অস্ট্রেলিয়াতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা এসে বর্তমানে কাজ পাচ্ছে না। বাড়ি ভাড়ার ক্ষেত্রেও অ্যাপ্লিকেশন জমা দিলে ঘর দেখে পছন্দ হলেও দেখা যায় বাড়ির মালিক সেই আবেদনপত্রগুলি খারিজ করে দিচ্ছে, কিংবা কম্প্রোমাইজ করে একটা বাড়িতে 8-10 জনের সাথে ঘর শেয়ার করে থাকতে হচ্ছে, কিংবা অনেক বেশি টাকা ভাড়া দিয়ে ছোট বাড়ি নিয়ে থাকতে হচ্ছে, কিংবা মেইন সিটি ছেড়ে অনেক দূরে গিয়ে থাকতে হচ্ছে। ভারত এবং বাংলাদেশ থেকে যারা নিউ সাউথ ওয়েলসে আসে, তো তাদের মধ্যে দেখা যায় বেশিরভাগই হয় গ্রেটার সিডনি নইলে নিউ ক্যাসল উলংগংয়ে থাকতেই কিন্তু বেশি প্রেফার করে। তার কারণ সেখানে তাদের কমিউনিটি অনেক বেশি বড়। তবে আমি বলবো কেউ যদি রিজিওনাল নিউ সাউথ ওয়েলসে গিয়ে থাকতে চায় তাহলে কিন্তু সেটা খুবই একটা ভালো অপশান। তার কারণ হলো সেখানে পিআর পাওয়ার অপরচুনিটি অনেক বেশি এবং সে এক্সট্রা পয়েন্টও পাবে এবং খরচাটা তুলনামূলকভাবে একটু হলেও কিন্তু কম গ্রেটার সিডনির তুলনায়। অস্ট্রেলিয়াতে কেউ যখন নতুন আসে তখন সে বা তারা খুব স্বাভাবিকভাবেই রেন্টাল প্রপার্টিতে থাকে। সেক্ষেত্রে বিভিন্ন অপশানস আছে, যেমন ইন্ডিভিজুয়াল বাড়ি ছাড়াও ইউনিট, টাউন হাউস, অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট, যেগুলির দাম ইন্ডিভিজুয়াল বাড়ির তুলনায় বেশ কম। অস্ট্রেলিয়ার মেলবোর্ন সহ বাকি অন্যান্য সমস্ত বড় বড় শহরের তুলনায় সিডনিতে জব অপরচুনিটি যেমন বেশি, ইনকাম যেমন বেশি, ঠিক তেমনি কস্ট অফ লিভিংও এখানেই সব থেকে বেশি। বর্তমানে অ্যাক্রস সিডনি একটা ছোট্ট ইউনিটের মিডিয়ান প্রাইস হলো $575 অস্ট্রেলিয়ান পার উইক, যেটা একেবারে রেকর্ড 18.6% জাম্প করেছে। ম্যাসকটে গত বছর 3 বেডরুম অ্যাপার্টমেন্টের ভাড়া ছিল সপ্তাহে $780 অস্ট্রেলিয়ান। এখন সেখানে ভাড়া বেড়ে দাঁড়িয়েছে সপ্তাহে $1200, অর্থাৎ স্ট্রেইট হবে $420 সপ্তাহে বাড়িয়ে দিয়েছে। তাতেও সিটিতে একটা অ্যাপার্টমেন্ট পাওয়ার জন্য সাংঘাতিক লম্বা লাইন। 80-100টা অ্যাপ্লিকেশন জমা হলে বাড়ির মালিক তার মধ্যে থেকে একজনকে চুজ করবে ভাড়াটে হিসেবে, আর বাড়ির চাবি হাতে পাওয়ার আগে মালিককে অ্যাডভান্সে 4 সপ্তাহের ভাড়া এবং বন্ড দিতে হবে। এনিওয়ে, ব্যাস হিলে একটা ছোট্ট ইউনিটের ভাড়া বেড়েছে 44.2%, গিরোভিন জিটল্যান্ডে 23%, হে মার্কেট, হিলসডেল, পয়েন্ট ফ্রেডরিকেও ইউনিটের ক্ষেত্রে ভাড়া প্রায় 19%-এর উপরে বেড়েছে। তবে যেহেতু সিডনিতে বাংলাদেশি ভারতীয় কমিউনিটি যথেষ্ট বড়, তাই অনেক সময় চেনা পরিচিত বেরিয়ে পড়লে কিংবা কমিউনিটির লোকেদের সাথে আলাপ পরিচয় হলে ঘর ও কাজ দুটো পেতেই সুবিধা হয়। অ্যাটলিস্ট কিছু পরামর্শ, কিছু আইডিয়া পাওয়া যায় তাদের কাছ থেকে। এছাড়া অনলাইনে ডোমেইন, ফ্ল্যাটমেটস, realestate.com.au, গামট্রি, booking.com-এর ওয়েবসাইটে গিয়েও অনলাইনে এলাকা ভিত্তিক প্রপার্টির সন্ধান করে আবেদন করতে পারো। তো
তোমরা হয়তো অনেকেই লাখাম্বার কথা শুনে থাকবে। তো এই সিডনিতে যারা আসে তারা কিন্তু বিশেষ করে বাংলাদেশিরা এই লাখাম্বাতে থাকতে বা তার কাছাকাছি জায়গাতে থাকতে বেশি প্রেফার করে, তার কারণ সেখানে গেলে মনে হবে যেন মিনি বাংলাদেশ। এখানে যে সমস্ত দোকানগুলো রয়েছে সেখানে সমস্ত বাংলাতে লেখা, এবং খাবার দাবার সমস্ত কিছু কিন্তু বাংলাদেশি জিনিসগুলো, মাছ বলো সমস্ত কিছুই কিন্তু সেখানে পাবে। এবং সেই জন্য দেখা যায় যে প্রচুর লোকজন যারা আসে, শুধু বাংলাদেশি নয়, যারা ওয়েস্ট বেঙ্গল থেকেও যারা যায় তারা কিন্তু, যারা সিডনিতে থাকে তারা কিন্তু সেখানে গিয়ে কিন্তু শপিং করতে পছন্দ করে। এবং রাস্তাঘাটে গেলে দেখা যায় যে লোকে বাংলায় কথা বলছে, বাংলায় পোশাক আশাক আদব কায়দা তাদের কিন্তু সব কিছু সেই বাংলাদেশের মতো। তো এই কমিউনিটি ফিলিংয়ের জন্যই কিন্তু অনেক সময় দেখা যায় যে যারা বাংলাদেশ থেকে আসতে চায় তারা কিন্তু এই সিডনিকে প্রেফার করে। বর্তমানে অস্ট্রেলিয়াতে মিনিমাম ওয়েজ হলো ঘন্টায় $24.95, অর্থাৎ সপ্তাহে 38 ঘন্টা কেউ কাজ করলে সে বিফোর ট্যাক্স সপ্তাহে $948 ইনকাম করবে। তবে স্টুডেন্টরা যেহেতু অনেক কম ঘন্টা কাজ করতে পারে তাই খুব স্বাভাবিকভাবে তাদের ইনকাম খুব কম। আর সিডনিতে যেহেতু প্রতি বছর প্রচুর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আসে সারা পৃথিবী থেকে, তাই গ্রেটার সিডনিতে একটা জব পাওয়া কারো কারো কাছে খুব কঠিন হয়ে যায়। আর তাই দেখা যায় বেশিরভাগ ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা উবার ইটসের কাজ করে, এভাবেই তারা নিজেদের খরচা চালায়। তবে যারা কাজের সূত্রে অস্ট্রেলিয়াতে আসবে খুব স্বাভাবিকভাবেই তারা এসে স্কিলড প্রফেশনালস হিসেবে হাই স্কিল জবগুলি করবে। আর তাদের আওয়ারলি ওয়েজ বা রেটটা কিন্তু অনেক বেশি, তার ফলে তাদের ইনকামও সাধারণ চাকরি বা কাজের তুলনায় কিন্তু যথেষ্ট বেশি। পকেটে মোটা টাকা থাকলে অনেকটাই স্বস্তি, স্ট্রেস অনেকটাই কম। এনিওয়ে, নতুন দেশে নতুন পরিবেশে এসে সব কিছু বুঝে উঠে নিজেকে মানিয়ে নিতে একটা সময় লাগে, কিন্তু একবার লাইফে সেটেল হয়ে গেলে অস্ট্রেলিয়াতে লাইফ কিন্তু বিন্দাস। আই হোপ একটু হলেও তোমাদেরকে সিডনির বাড়ি ভাড়া এবং সিডনির বর্তমান পরিস্থিতি সম্পর্কে কিছুটা হলেও ধ্যান ধারণা দিতে পেরেছি, এবং তোমরা যারা আগামীতে সিডনিতে আসার প্ল্যান করছো তারা সেই মতো প্রস্তুতি নিতে পারবে। তো যাই হোক, আজকে এখানেই শেষ করছি। আমি ডক্টর তৃষা। সবাই খুব ভালো থেকো। খুব শিগগিরই দেখা হচ্ছে অস্ট্রেলিয়ার উপরে নতুন আরেকটা ব্লগে। তারা